অনেক দিন আগে এক রাজ্য ছিল যার নাম সোনাভূমি। সোনাভূমি ছিল তার উর্বর জমি, হীরার খনি এবং রহস্যময় নদীর জন্য বিখ্যাত। সেই নদীর নাম ছিল আলোঝরা নদী। জনশ্রুতি ছিল নদীর গভীরে এক জাদুকরী কন্যা বাস করত, যার নাম ছিল ইরিনা। ইরিনার হাসি নাকি নদীর পানিকে স্ফটিকের মতো ঝলমলে করে তুলত, আর তার কান্না হলে নদী জলে ভেসে যেত। একদিন সোনাভূমির রাজা জানতে পারল যে তার রাজ্যের ফসল শুকিয়ে যাচ্ছে এবং নদীর পানি শুকিয়ে গেছে। রাজ্য জুড়ে শোকের ছায়া নেমে এলো। তখন একজন বৃদ্ধ সাধু এসে বললেন, ইরিনা ক্ষুব্ধ হয়েছে, তার দুঃখ দূর করতে পারলে নদী আবার জলে ভরে উঠবে, তবে এটি সহজ কাজ নয়। রাজা ঘোষণা করলেন, যে ব্যক্তি ইরিনার দুঃখ দূর করতে পারবে তাকে অর্ধেক রাজ্য এবং নিজের কন্যাকে বিবাহ করতে দেবেন। অনেকেই চেষ্টা করল, কিন্তু কেউই ইরিনার কাছে পৌঁছাতে পারল না। এক তরুণ কৃষক নাম আরন সেই চ্যালেঞ্জ গ্রহণ করল। আরন ছিল সাহসী এবং প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা ছিল তার। সে জানত ইরিনার মন জয় করতে হলে ক্ষমতা নয়, দরকার হবে আন্তরিকতার। আরন নদীর তীরে গিয়ে দেখল একটি বড় পাথর। পাথরের নিচে ছিল নদীর প্রবেশ পথ। অনেক কষ্ট করে সে সেই পথ দিয়ে নদীর গভীরে পৌঁছালো। সেখানে এক জাদুকরী জগৎ দেখল সে। সেখানে পানির নিচে ছিল সঙ্গীত আর নানা রঙের মাছ। ইরিনা তাকে দেখে বলল, তুমি কেন এসেছো? আরন, আমি কারো সাহায্য চাই না। আরন বিনম্রভাবে বলল, তোমার কান্না সোনাভূমির নদী শুকিয়ে দিচ্ছে। আমি জানতে চাই কিভাবে তোমার দুঃখ দূর করতে পারি। ইরিনা দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমার একমাত্র বন্ধু ছিল একটি সোনার মাছ, যে হারিয়ে গেছে। সে ছাড়া আমি একা। তাকে ফিরিয়ে আনতে পারলে আমি খুশি হব। ইরিনার নির্দেশে আরন একটি জাদুকরী মানচিত্র পেল, যা সোনার মাছের অবস্থান দেখাচ্ছিল। মাছটি ছিল অন্ধকার সমুদ্রের এক দৈত্যের কাছে বন্দী। আরন দুঃসাহসিক যাত্রায় বেরিয়ে পড়ল। অনেক বিপদ পার করে দৈত্যের সামনাসামনি হলো। দৈত্য বলল, তুমি যদি আমার 3টি ধাঁধার উত্তর দিতে পারো তবে মাছকে ছেড়ে দেব। আরন ধাঁধাগুলোর উত্তর দিল নিজের বুদ্ধি আর সততা দিয়ে। অবশেষে সে সোনার মাছকে উদ্ধার করে ইরিনার কাছে ফিরিয়ে আনলো। ইরিনা মাছটিকে ফিরে পেয়ে খুশিতে কেঁদে উঠল। তবে এবার তার কান্না আনন্দের ছিল। সেই কান্নার জলে নদী আবার ভরে উঠল। পুরো সোনাভূমি প্রাণ ফিরে পেল। রাজা তার কথা রাখলেন, তবে আরন রাজ্যের অর্ধেক নয়, কেবল তার নিজের ছোট্ট জমি আর প্রকৃতির সঙ্গেই থাকতে চাইল। রিনা নদীর তলায় ফিরে গেল, কিন্তু সে আর কখনো দুঃখী হয়নি। এই গল্প আমাদের শেখায় আন্তরিকতা, সাহস আর প্রকৃতির প্রতি ভালোবাসা সব বাধা অতিক্রম করতে সাহায্য করে।